আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। আজকে আমরা মুসা আলাহিস সাল্লামের একটা সুন্দর ঘটনা শুনব। যে যে ব্যক্তি একজন সাধারণ কসাই হওয়া সত্ত্বেও মুসা আলাহিস সাল্লামের সাথে জান্নাতে থাকবে, এবং কেন একজন সাধারণ কসাই মুসা আলাহিস সাল্লামের সাথে জান্নাতে থাকবে, আসুন আমরা এই ঘটনাটা জানি। একবার মুসা আলাহিস সাল্লাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আমি জানতে চাই বা আমি দেখতে চাই আমার সাথে জান্নাতে কে থাকবে। তখন মুসা আলাইহিস সাল্লাম বলল, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। তখন মুসা আলাইহিস সাল্লাম বলল, হায় আল্লাহ, আমার সাথে একজন সাধারণ মানের কসাই থাকবে, তো আমি তার সম্পর্কে জানতে চাই। তখন মুসা আলাইহিস সাল্লামকে আল্লাহ বলল, অমুক এলাকায় অমুক উপত্যকায় ছোট্ট একটা শহর, সেখানে দেখবা একজন কসাই, তুমি তার সাথে মিলিত হও। তখন মুসা আলাইহিস সাল্লাম সে উপত্যকায় যেয়ে দেখে বাজারে একজন কসাই, গরিব কসাই, সে যখন দুম্বা বা বকরি জবাই দেয়, তখন তার উত্তম মাংসটা সে এক জায়গায় রেখে দিল। মাংসটা রেখে দিয়ে তারপর পুরো মাংসটা সবার কাছে বিক্রি করার পরে তারপর ওই বাইরের দিকে যাওয়া শুরু করছে। তারপর মুসা আলাইহিস সাল্লাম বলল, আমি আপনার একদিনের মেহমান হতে চাই। তা বলছে, আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলেন। তো তা মুসা আলাইহিস সাল্লাম যখন তার বাড়ি গেল, তারপর দেখে যে অনেক জীর্ণ শীর্ণ একটা ভাঙাচোরা ঘরের মধ্যে এরকম একটা বৃদ্ধ মা, আর সেই বৃদ্ধ মায়ের সন্তান হচ্ছে ওই কসাই। তখন এরকম দেখলো যে ওই কসাই সুন্দরভাবে মাংস রান্না করলো, মাংস রান্না করে আগে মাকে খাওয়াইলো। মাকে খাওয়ানোর আগে কিন্তু মুসা আলাইহিস সাল্লামকেও দেয় নাই, আগে মাকে খাওয়াইছে। মাকে খাওয়ানোর পরে তারপর সে এরকম একজন মাকে খাওয়ানোর পরে তারপর সে মুসা আলাইহিস সাল্লামকে নিয়ে খাবার খাইলেন। এবং তখন সে শুনলো যে সেই মা দোয়া করতেছে যে, হায় আল্লাহ, আপনি যদি আমার দোয়া শুনে থাকুন তাহলে কবুল করিয়া নিন, আমার এই সন্তান যেন মুসা আলাইহিস সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারেন। আসলে এরকম মানুষের দোয়া যে কত দ্রুত কবুল হতে পারে, সেটা কিন্তু এখানেই বোঝা যায়। যে মায়ের দোয়া তো কবুল হবেই, যার কারণে একজন সাধারণ একজন বান্দা হয়েও সে মুসা আলাইহিস সাল্লামের সাথে জান্নাতে থাকবে। সুতরাং আসুন আমরা মায়ের খেদমত করি এবং মায়ের পায়ের তল থেকে জান্নাত গ্রহণ করি। আসলে ইউটিউব খোলা বা ফেসবুকে আমার কিছু ইসলামিক ভিডিও দেওয়ার অর্থ এটা নয় যেখান থেকে টাকা কামাই করতে হবে। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাই এই ভিডিওগুলো জানুক, দাওয়াতের উদ্দেশ্য। তো আপনারা যদি শেয়ার করে দেন তাহলে খুব খুশি হব।